জয় হিন্দ। আশা করি সকলে ভালো আছো। তো আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশন। এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য যারা চাইছিলে দশম শ্রেণীর সাজেশন তাদের জন্য কিন্তু এটা ভৌতবিজ্ঞান সাজেশন রয়েছে। পিডিএফটি চাইলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে দেখো, দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশনের পরিবেশের জন্য ভাবনা থেকে 2 ও 3 নম্বরের কোয়েশ্চেন, তোমাদের লং কোয়েশ্চেন আছে না, 2 থেকে 3 নম্বরের মধ্যেই প্রশ্নমান থাকে। যদি 5 নম্বরে আসে সেটাও 2+3 এই আকারে থাকে। তাহলে স্তর বিন্যাস থেকে কী আসছে না, ক্ষুব্ধমণ্ডল ও শান্তমণ্ডল কাকে বলে এবং কেন বলা হয় ক্ষুব্ধমণ্ডল ও শান্তমণ্ডল, ট্রোপোপজ ও মেসোপজ কি, ওজোন স্তর থেকে ওজোন স্তর ধ্বংসের রাসায়নিক বিক্রিয়াগুলি সিএফসি ও এনএর ভূমিকা লেখো, ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব, গ্রিনহাউস গ্যাস নয় এমন দুটি গ্যাসের নাম, গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য দুটি প্রতিকারক, শক্তির উৎস হিসেবে মিথেন হাইড্রেট বা ফায়ার আইস কি, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বুঝো, কোল বেড মিথেন কি। এগুলো হচ্ছে তোমার পরিবেশের জন্য ভাবনা থেকে এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর গ্যাসের আচরণ থেকে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেটা হচ্ছে সূত্র, বয়েলের সূত্র, চার্সের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, গাণিতিক প্রতিষ্ঠা, বয়েল ও চার্সের সূত্রের সমন্বয় রূপ, পিভি ইকুয়াল টু যেটা কেটি বা পিভি ইকুয়াল টু এনআরটি যেটা আদর্শ গ্যাস সমীকরণ, সেটা প্রতিষ্ঠা করতে বলতে পারে। লেখচিত্র থেকে আসবে ভি বনাম পি, পি বনাম ভি, ভি বনাম টি, ভি বনাম টি, এই ধরনের লেখচিত্রগুলো অঙ্কন করতে বলবে এবং তাদের মধ্যে সরলরৈখিক, বক্ররেখা এই ধরনের সম্পর্কগুলো। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, চার্সের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো, গ্যাসের অনুগতির উপর উষ্ণতার প্রভাব কি, এইগুলো থাকে। এবং অঙ্ক এখান থেকে থাকে P1 V1/T1 = P2 V2/T2। সূত্রের গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। এরপর আলো থেকে 2-3 নম্বরের কোয়েশ্চেন কী আছে না, দর্পণ থেকে আসে উত্তল ও অবতল দর্পণের ব্যবহার লেখো, অথবা গলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করে F = R/2। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, F = R/2। প্রতিসরণ থেকে আসে স্নেলের সূত্রটি কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, প্রমাণ করো প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ ডেল্টা = I1 + I2 কোণ এ। লেন্স থেকে আসে উত্তর লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়, রৈখিক বিবর্তন কাকে বলে, লেন্সের আলোককেন্দ্রের সংখ্যা, বিচ্ছুরণ ও বিক্ষেপণ থেকে আসে, দৃশ্যমান আলোর মধ্যে কার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং কার সবচেয়ে কম, আকাশ নীল দেখায় কেন, বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন। এবং রাসায়নিক গণনা থেকে অনেক স্কুলে প্রশ্ন দেয়, সেক্ষেত্রে আমি কয়েকটা প্রশ্ন এখানে তুলে ধরেছি। ভরের নিত্যতা সূত্র, গাণিতিক সমস্যা এগুলো রয়েছে, এগুলো একটু দেখে নিতে পারো। শর্ট কোয়েশ্চেন থেকে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থেকে একক, আর এর একক, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, উত্তর লেন্সের সামনে বস্তু কোথায় রাখলে কী ধরনের প্রতিবিম্ব হয় এটা, আর প্রধান গ্রিনহাউস গ্যাস CO2, একটি জৈব গ্রিনহাউস গ্যাস CH4, এগুলোর থেকে কোয়েশ্চেন আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে এবং পিডিএফটি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।